গাইস আপনি হয়তো এই ধরনের ফটোগুলো অনলাইনে প্রচুর পরিমাণে দেখেছেন, পর জানেন না এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করা হয়, কিভাবে অন ক্লিকে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। গাইস কোন অ্যাপ্লিকেশন দ্বারা এই কাজগুলো করে আজকে আপনাদেরকে ডিটেইলে শেখানোর চেষ্টা করব, তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস ফার্স্টে আপনাদের কাজগুলো শেখাবো কিভাবে আপনারা অন ক্লিকে এই ধরনের কাজগুলো কমপ্লিট করবেন, দেন লাস্টে আমরা শিখাবো কোনখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকে ইনস্টল করবেন। ওকে চলুন ভিডিওটা শুরু করি। গাইস ভিডিও শেষে যদি মনে করেন ভিডিওটা আপনার কাছে ভালো লাগেছে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। গাইস এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটি কিন্তু অন রাখতে হবে। আমি আমার ফোনের ডাটাটাকে ইউজ করছি, আপনি চাইলে ওয়াইফাই দ্বারাও করতে পারেন। গাইস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এমনই থাকবে। আপনারা কি করবেন, উপরে থাকা যে ভিউ অল লেখাটা রয়েছে এই লেখাটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এই লেখাটার উপরে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যত ফটোস রয়েছে সবগুলো ফটোস এখানে শো করবে। আপনার পছন্দ মতো একটি ফটোস এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যখন আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন নিচে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড্রেস যে অপশনটি রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এটার উপর যখন ক্লিক করে দিবেন দেখতে পারবেন সাইডে ক্রপ লেখা চলে আসবে। আপনারা কি করবেন, ক্রপ লেখাটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস ক্রপ লেখার উপরে ক্লিক করার পর আপনাদের ফটোটাকে সাইজ মতো একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনারা কি করবেন, সাইডেই লেখা দেখতে পাবেন এআই এক্সপ্যান্ড একটা অপশন রয়েছে, এই এআই এক্সপ্যান্ডের উপরে একটি ক্লিক করবেন। গাইস এটার উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন, ফটোটাকে টেনে নিচে নামিয়ে একদম ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিবেন। এরপরে কি করবেন, এখানে একটি ছোট্ট প্রম্পট আপনারা লিখে দিবেন। গাইস আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান ওই ধরনের একটি প্রম্পট এখানে লিখে দিতে হবে। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে লিখে দিচ্ছি রেড কালার ফলোয়ার ট্রি। আপনারা চাইলে এই লেখাটাও লিখে দিতে পারেন। আপনাদের প্রম্পট লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে জেনারেট অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। যখন জেনারেট লেখাটার উপরে ক্লিক করবেন দেখতে পারবেন অটোমেটিকলি এটা এক্সপেন্ডিং হতে শুরু করেছে। গাইস কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন এই এআই অ্যাপ্লিকেশনটা আপনাকে 3টি ফটো জেনারেট করে দেবে। গাইস দেখতেই পাচ্ছেন কি প্রফেশনাল ওয়েতে আমাদেরকে এই এআই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। গাইস আগের ফটোটা দেখেন, বর্তমান ফটোটা দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন কতটা ডিফারেন্ট এখানে রয়েছে। গাইস দেখতে পাচ্ছেন কি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এই এআই অ্যাপ্লিকেশনটি জেনারেট করে দিয়েছে। গাইস এরকম আনলিমিটেড ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি এই অ্যাপ্লিকেশন থেকে জেনারেট করতে পারবেন যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ইনস্টল করতে পারেন। গাইস এরপরে আপনারা কি করবেন, এখানে যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে এই অ্যাপ্লাই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনটার উপরে ক্লিক করার পর আপনি কি করবেন, রাইট সাইডে যে টিক অপশন রয়েছে এই টিক অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস টিক অপশনের উপরে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে আরো একটু এডিটিং করে নিতে পারেন। গাইস আমি আর কিছুই করব না, এখান থেকে আমি ফটোটাকে সেভ করে আমার ফাইলে নিতে যাচ্ছি। এজন্য আপনাদেরকে কি করতে হবে, উপর থেকে যে ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার এই ডাউনলোড অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এরপরে দেখতে পারবেন আপনার ফটোটা সেভ হয়ে ফাইলে চলে গেছে। গাইস এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারি। যাদের কাছে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনারা কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো, আপনারা ওই লিংকে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আপনারা কি করবেন, ওখান থেকে খুঁজে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে পারবেন। আর যাদের কাছে টেলিগ্রাম নাই তারা কি করবেন, সোজা চলে যাবেন গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমের ভিতরে আসার পর আপনারা সার্চ অপশনে সার্চ করে দিবেন lightApp.com। lightApp.com লেখার পর এরকমের একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা কি করবেন, প্রথম ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর ইন্টারফেসটা ঠিক এমন থাকবে। আপনারা কি করবেন, সার্চ অপশনের উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে লিখে দিবেন হাইপিক। গাইস হাইপিক লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সার্চ করে দিবেন। গাইস সার্চ করে দেওয়ার পর এরকম একটি লোডিং নিতে পারে। আপনারা কি করবেন, একটু সময় অপেক্ষা করবেন। গাইস এরপরে দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে এসেছে। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে। আপনারা কি করবেন, ডাউনলোড অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এরকম দুইটা প্লাস আইকন চলে আসবে। আপনারা কি করবেন, উপরে যে প্লাস আইকনটা রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন নিচে আরেকটা ডাউনলোড অ্যাপ লেখা রয়েছে, এই লেখাটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস এই লেখাটার উপরে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে লোডিং হতে শুরু করবে। এরপরে একটি ডাউনলোড অপশন চলে আসবে। আপনারা কি করবেন, ডাউনলোড অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। গাইস আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার দেখানো প্রসেস অনুযায়ী অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন আপনারা এই কাজগুলো একদম ইজিলি করতে পারবেন। আর যারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে যাবেন তারা কিন্তু সবগুলো টুলস ব্যবহার করতে পারবেন না। সো এই জন্য আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ইনস্টল করার চেষ্টা করবেন। গাইস ডাউনলোড লেখাটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন উপর থেকে একটা ফাইল ডাউনলোড হতে শুরু করেছে। আপনারা কি করবেন, উপরে যে ডিটেলস লেখা রয়েছে এই ডিটেলস লেখাটার উপরে একটি ক্লিক করবেন। ডিটেলস লেখাটার উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটির ফাইলটা ডাউনলোড হতে শুরু করেছে।
গাইস এটা যখন পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে আপনারা কি করবেন, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এরকম লেখা চলে আসবে। গাইস আমার এখানে আপডেট লেখা রয়েছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। আপনারা কি করবেন, ইনস্টল লেখাটার উপরে ক্লিক করবেন। গাইস আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে এজন্য এখানে আপডেট লেখা রয়েছে। আপনারা কি করবেন, ইনস্টল লেখার উপরে ক্লিক করলে আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। এবার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে সেম ওয়েতে আপনারা কাজগুলো করে নেবেন। গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর মাস্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অল প্রেস করে রাখুন।